আজকের ভিডিওতে আমরা যুবসাথী নিয়ে সমস্ত তথ্য আলোচনা করব। তার সব থেকে আগে বলো কার কার টাকা ঢুকে গেছে এবং কার কার টাকা ঢুকেনি। যাদের টাকা এখনো ঢুকেনি তারা সর্বপ্রথম কি করবে? সর্বপ্রথম তারা চেক করবে যে তাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা। তা জানার জন্য আপনাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে, তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা কি করে চেক করতে পারবেন, এবং আপনার আধারের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তাও আপনি নিজের মোবাইল থেকেই দেখতে পারবেন। তার জন্য সব থেকে প্রথমেই আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে গুগলে সার্চ করতে হবে ইউআইডিএআই, যেটা একটি আধারের ওয়েবসাইট। ইউআইডিএআই সার্চ করার পর আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে সব থেকে উপরের লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটি ল্যাঙ্গুয়েজের পেজ খুলবে, যেখানে আপনাকে ইংলিশে ক্লিক করতে হবে। ওর আপনার কাছে এই মতন একটি পেজ খুলবে, যেখানে আধার সার্ভিস এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ওর আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে আপনি নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন আধার লিঙ্কিং স্ট্যাটাস। আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এই মতন একটি পেজ খুলবে, যেখানে কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই জায়গাতে লগ ইন করে নিতে হবে। লগ ইনে ক্লিক করলেই এই ধরনের একটি পেজ খুলবে। জায়গাতে আপনাকে আপনার আধার নম্বর দিয়ে দিতে হবে এবং ক্যাপচা ফিল করে নিতে হবে। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। বসিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনার কাছে এই মতন একটি পেজ খুলবে, যেখানে আপনাকে এখানে কন্টিনিউ ইন ওয়েব পেয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি এই মতন দেখতে পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবে, তার জন্য আমি আরেকটা প্রসেস বলে দিচ্ছি। আপনার মোবাইলের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন। এর জন্য আপনাকে গুগলে এনপিসিআই সার্চ করে নিতে হবে। সার্চ করার পর আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলবে। আপনাকে উপরের লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে এই মতন একটি পেজ খুলবে, যেখানে তিনটে লাইনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই কাস্টমারের উপর আপনাকে ক্লিক করতে হবে। কাস্টমারের উপর ক্লিক করলেই ভারত আধার সিটিং ইনাবেলার বেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলবে। এখানে আপনাকে আধার সিডিং ডিসিডিং এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে, যেখানে আপনাকে আপনার আধার নাম্বার লিখে নিতে হবে। আধার নাম্বার লিখে নেওয়ার পর আপনাকে সিডিং এর উপর ক্লিক করতে হবে, যদি আপনি কোনো একটা ব্যাংকে লিঙ্ক করতে চান, এবং যদি আপনি লিঙ্ক হাটাতে চান তাহলে আপনাকে ডিসিডিং এর উপর ক্লিক করতে হবে। সিডিং এর উপর ক্লিক করলে আপনি এই ধরনের একটি দেখতে পাবেন, যেখানে আপনাকে সর্বপ্রথম আপনার ব্যাংক সার্চ করে নিতে হবে। ব্যাংক চুজ করার পর আপনি তিনটি অপশন দেখতে পাবেন। প্রথমে ফ্রেশ সিডিং, তারপর মুভমেন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট উইথ আনাদার নাম্বার, মুভমেন্ট ফ্রম আনাদার ব্যাংক টু আনাদার ব্যাংক। আপনি যদি প্রথমবার সিডিং করছেন তাহলে সেখানে ফ্রেশ সিডিং এর উপর ক্লিক করতে হবে। যদি আপনি আগে একটা ব্যাংকের উপর আছে কিন্তু সেম ব্যাংকে আপনি অন্য অ্যাকাউন্ট নাম্বারের উপর আপনার আধারের লিঙ্ক করতে চান, তাহলে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। এবং আপনি যদি চান আপনার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আধার সিডিং করতে, তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট নম্বর প্রেস করতে হবে, তারপর আরেকবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করতে হবে। দিয়ে তারপর আপনাকে এই বক্সের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম সাবমিট করলেই কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনার কাছে আধারে ওটিপি আসবে, এবং আপনাকে ওই আধার ওটিপি এখানে পুট করতে হবে। পুট করলেই আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আধারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। এরপর যাদের ডিবিটি লিঙ্ক আছে কিন্তু টাকা ঢোকেনি তারা কি করবে?
প্রথমত আমি একটি হেল্পলাইন নাম্বার দিচ্ছি, যেটাতে আপনি ফোন করে জানতে পারবেন আপনার স্ট্যাটাস, যুবসাথীর স্ট্যাটাস আপনি তার মাধ্যমে জানতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার বিডিও অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করলে আপনি আপনার স্ট্যাটাস জানতে পারবেন। এরপর হচ্ছে যাদের সব কিছুই ঠিক আছে কিন্তু কিচ্ছুই হয়নি, অনেকজনেরই যাদের বেশিরভাগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, তাদের অ্যাকাউন্ট নাম্বার বেশিরভাগ জনের ভুল হয়ে গেছে এবং আপনি সেটি আপনার বিডিও অফিসে গিয়ে চেক করে নিতে পারেন। এরপর নেক্সট হচ্ছে যাদের যাদের টাকা এখনও ঢুকেনি, তাদের হয়তো এই মাসে সম্ভবত আর টাকা ঢুকবে না, পরের মাসে তাদের হয়তো একই সাথে 2 মাসের টাকা একেবারে ঢুকবে। নমস্কার। অফিস থেকে বলছে যে যাদের কিছু ভুল রয়েছে তাদের এখন আর এডিট করা যাবে না, তাদের এডিট করা যাবে ভোটের পর। তার জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, কারণ ভোটের না পের হলে এখন আপনার এডিট করা যাবে না। কিন্তু যাদের সব কিছুই ঠিক আছে তাদের এই মাসে টাকা না ঢুকলেও পরের মাসে টাকা ঢুকে যাবে। এটা করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে জানান, আমরা সেটার ব্যবস্থা করব এবং কি অসুবিধা হয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। এবং যদি আপনি নেক্সট কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা সেই ভিডিও নিয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে আপলোড করব। ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। ধন্যবাদ।